আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন, আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকে যে রেসিপিটা রান্না করব সেটা হচ্ছে চিকেন কারি, তো মুরগির মাংসটা। তো শুরু করা যাক। আমি এখানে শুরুতে প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি 2টি, কাঁচামরিচ কিছু এবং একটা টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে 1 কিলো মুরগির মাংস নিয়েছি। তো নেক্সট স্টেপ শুরু করা যাক। আমি এখানে একটা কড়াই নিয়েছি, এখানে আমি এখন তেল গরম করার জন্য তেল দিয়ে দিব। আমার তেল প্রায় গরম হয়ে গেছে, আমি এখন এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আস্তে আস্তে। অবশ্যই আপনিও সাবধানে পেঁয়াজ কুচিগুলো দেবেন, কারণ পেঁয়াজের মধ্যে সামান্য পানি থাকতে পারে যেটা আপনার উপরে এসে পড়তে পারে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পেঁয়াজগুলো ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব এবং সাথে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো এখানে, পেঁয়াজগুলোর সাথে যাতে নরম হয়ে যায়। আপনারা চাইলে এটা করতে পারেন, পেঁয়াজগুলো জলদি নরম হয়ে যাবে লবণ শুরুতে দিয়ে দিলেন। ভালোভাবে লবণগুলো আমি মিক্স করে নিব। দেখুন আমার পেঁয়াজগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, একটা কালার চলে এসেছে। আমি এখন আমাদের যে বাকি আইটেমগুলো আছে টমেটো এবং কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। শুরুতে আমি টমেটো দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। এগুলো এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। এখন আমি হালকা ঢাকনাটা দিয়ে দিব যাতে আমাদের টমেটো এবং পেঁয়াজগুলো গলে যায়। দেখুন কত সুন্দর কালার চলে আসে, আমাদের পেঁয়াজ এবং টমেটো কাঁচামরিচ সবগুলো গেছে। এখন আমি আমাদের দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবে। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, এখানে 2 টুকরো দুইটা এলাইচি, 2 টুকরো দারচিনি, কিছু এলাইচি, গোলমরিচ এবং দারচিনি, লং, এগুলো সবগুলো আমি মিক্স করে দিয়ে দিচ্ছি একসাথে। আপনারাও চাইলে একসাথে দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। আমি এখানে সাথে করে হালকা একটু পানি দিয়ে দিব, কারণ যাতে আমাদের আদা রসুনটা না পোড়া যায়, এর জন্য আমি হালকা পানি দিয়ে দিয়েছি। আমি এখানে শুরুতে বলে দিই, আমি এখানে পানি মাত্র 500 গ্রামেরও কম পানি ইউজ করবো আজকে মুরগির মাংসটা রান্না করার জন্য। তো আমি শুকনো রান্না করবো, হালকা জল দিব। আমি এখানে কিছু মশলা নিয়েছি, এখানে মুরগির মশলা আছে, হলুদের মশলা আছে, জিরা আছে এবং ধনিয়া মশলা আছে, যা আমি একসাথে দিয়ে দিব। ভালোভাবে এগুলো আমি এখন মিক্স করে নিব। মশলা কালারটা অনেক সুন্দর আসতেছে। আমি এখন হালকা পানি দিয়ে দিব যাতে আমাদের মশলাটা না নষ্ট হয়ে যায়, না পোড়া যায়। ভালোভাবে মিক্স করে নেব। আমি এখন ঢাকনা দিয়ে দিব আমাদের মশলাটা কষানোর জন্য। প্রায় 5-6 মিনিট পরে আমি আমাদের ঢাকনাটা সরিয়ে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের মশলা। এটা একটু হালকা করে নেড়ে নেব যাতে নিচ থেকে না লেগে যায়। আমরা যে মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছি, আমরা এখন এগুলো আস্তে আস্তে দিয়ে দিব এখানে। মাংসগুলো দেওয়া শেষ, এখন আমি ভালো করে মাংসগুলো মশলার সাথে মিক্স করে নিব।
অবশ্যই আস্তে আস্তে মিক্স করবেন যাতে মাংসগুলো না নষ্ট হয়ে যায়। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন নতুন, তারা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই শেষে একটা সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে মাংসটা মিক্স করে এখন আমি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে দেব। 5-10 মিনিট আমি এটা কষিয়ে নিব যাতে ভালো করে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে মাংসের মধ্যে। আমি একটু নেড়ে নেব এটাকে। ভালো করে নেড়ে নেব নিচ থেকে। আমি এখানে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেব, বেশি দেব না, হালকা একটু পানি দেব যাতে আমার মাংসগুলো নরম হয়ে যায়। আমি আরও 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর আমার মাংসটা হয়ে এসেছে। আর একটু নেড়ে নেব যাতে মাংসগুলো নিচ থেকে না লেগে যায়। আমার মাংসটা প্রায় রান্না করার শেষের দিকে। আর 5 মিনিট পাকামো, চুলার উপরে রাখবো, তারপর আমার রান্না শেষ হয়ে যাবে। আমি এখানে একটু হালকা গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। এখানে এটা দেওয়ার শেষে দিচ্ছি এই কারণে যাতে আমার মাংস থেকে একটা সুগন্ধ আসে। মশলাটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব। এখন একটু ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমাদের রান্না শেষ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এবং সুন্দর একটা কালার চলে এসেছে, পানিগুলো শুকিয়ে এসেছে। আমি এখানে সাথে 3টা ডিম দিয়ে দেব। আমি 4টা ডিম নিয়েছিলাম, কিন্তু একটা ডিম খুলতে গিয়ে ভেঙে গেছে, এজন্য ওটা আগে খেয়ে নিয়েছি। আর বাকি 3টা ডিম মাংসের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চলুন এবার খাওয়া যাক মাংসটা। সুন্দর দেখুন, আমি একটা ডিম আর মাংসগুলো নিয়েছি, দেখে হলো শুরু করা যাক। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাংসটা অনেক খেতে খুব সুস্বাদু হয়েছে।